ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের 60 বছর হলে পরেই দেওয়া হবে পেনশন, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে লেটেস্ট, এটা এর আগে মানে এখন রিসেন্ট টাইমস যে সরকার পরিবর্তন হয়েছে তার আগেই কিন্তু এটা নিয়ে ঘোষণা করা হয়েছিল এবং আমরা পরবর্তী সময় দেখেওছি যে অনেকগুলো রাজ্য, আমি তোমাদের এর আগেও ভিডিও বানিয়েছিলাম যে আসাম হোক বা বিহার হোক, এসব রাজ্যতে কিন্তু বা উত্তরপ্রদেশ হোক, এসব রাজ্যতে কিন্তু এগুলো ইমপ্লিমেন্টও হয়েছে এবং সরকারিভাবে করে অনুষ্ঠান করে কিন্তু মানে যারা মনে করে রিটায়ারমেন্ট নিয়েছিলেন, মানে যারা রিটায়ার হয়েছিলেন তাদের হাতে কিন্তু পেনশনের সেই টাকাটা বা গ্র্যাচুইটির টাকা কিন্তু তাদের হাতে প্রদান করা হয়েছিল। ঠিক আছে, এখন কোশ্চেনটা রইল যে এটা নিয়ে লেটেস্ট কী আপডেটটা রয়েছে। তো এটা নিয়ে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, তো সেই আপডেটটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেটা একটা খুব বড়সড় একটা আপডেট এবং এছাড়াও আরও দুটো আপডেট রয়েছে। তো সেই আপডেটগুলো ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে জানার জন্য, এবং তারপর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিজস্ব মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়গুলো কী কী আপডেট রয়েছে সেই আপডেটগুলো প্রথমত ডিটেলসে আলোচনা করছি। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে যে পেনশনের ব্যাপারটা কী ছিল এখানে। প্রথমে পেনশনের থেকে আগে গ্র্যাচুইটির কথাটা বলি। সো গ্র্যাচুইটির টাকাটা আমরা জানি যে 60 বছর হলে পরে কর্মীদেরকে দেওয়া হবে। তো এটাও কিন্তু ভাগ করা হয়েছিল। ভাগ করা বলতে কি, অঙ্গনওয়াড়ি কর্মীরা 2 লাখ টাকা, কোনো সব রাজ্য বিশেষ করে কিন্তু এটা অ্যালট করা হয়েছিল যে কোন রাজ্যে কত পাবে। না সব রাজ্যেই যে অঙ্গনওয়াড়ি কর্মীরা বা অঙ্গনওয়াড়ি সহায়িকারা রিটায়ারমেন্ট করার পর সেম টাকা পাবেন সেটা নয়। কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি যে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা এবং 2 লাখ টাকা, এবং কিছু কিছু জায়গায় দেখেছি আমরা যে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা এবং 3 লাখ টাকা। ঠিক আছে, এই সিস্টেমও দেখেছি। মানে এটা কীভাবে করে হলো, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ভাগ রয়েছে সেই হিসাবে কিন্তু, মানে অঙ্গনওয়াড়ি সহায়িকা দিয়ে স্টার্ট, তো তাদেরকে এই টাকাটা কিন্তু প্রদান করা হয়েছিল। তো পশ্চিমবঙ্গে কিন্তু সেটা প্রদান এখনও পর্যন্ত হয়নি। পশ্চিমবঙ্গে এটা লাগু করা হয়েছিল এবং এটাকে চালু করা হবে বলা হয়েছিল, কিন্তু তারপর সরকার পরিবর্তন হয়ে গেছে। তো এখন কিন্তু লেটেস্ট যে আপডেটটা সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও আর দুটো আপডেট রয়েছে যে এই ক্ষেত্রে কর্মীদের প্রথমত কত টাকা করে দেওয়া হবে এটা নিয়েও একটা বিভিন্ন রকমের একটা কোশ্চেন রয়েছিল। তো সেই ক্ষেত্রে জানা যাচ্ছে যে কর্মীদের ক্ষেত্রে কিন্তু 6,000 টাকা করে পেনশন তারা পেতে চলেছেন। 6,000 টাকা মানে কি, যে আফটার রিটায়ারমেন্ট তাদের কিন্তু 6,000 টাকা করে তাদের কিন্তু দেওয়া হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় এক চর্চা উঠে আসছে এবং কবে থেকে লাগু হতে পারে। তো দেখো, এটা যেহেতু এটা সবসময় এক জিনিসগুলো আমাদেরকে জানা দরকার যে ফাইন্যান্সিয়াল যে ইয়ার আছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রত্যেক বছর প্রত্যেকটা সরকার, মানে সে যেই সরকার হোক না কেন, তারা কিন্তু বাজেট পেশ করেন এবং সেই বাজেটেই তারা কিন্তু সে বিভিন্ন ডিপার্টমেন্ট, আইসিডিএস ডিপার্টমেন্ট হলো মানে বেসিক্যালি নারী কল্যাণ যেটা, তো সেই জায়গাতে কিন্তু তারা একটা ফান্ড অ্যালট করে রাখেন। ঠিক আছে, তারপর তারা বিভিন্ন রকমের প্রজেক্ট বা বিভিন্ন রকমের যে স্কিমগুলো আনেন সেই স্কিমগুলোতে এই টাকাটা, মানে যেটা তারা অ্যালট করে রাখেন বাজেটে, সেটাই কিন্তু পরবর্তী সময় সেই স্কিমের থ্রুতে সেটাকে প্রদান করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এইবার যে বাজেটটা হলো সেটা ইম্পর্টেন্ট খুবই ছিল। তো সেই বাজেটে আমরা দেখেছিলাম যে কর্মীদের 5,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কবে থেকে অ্যালটমেন্টটা মানে শুরু হবে এবং কবে থেকে চালু হবে। তো বেসিক্যালি এর আগে যে আপডেটটা ছিল 2022, ঠিক আছে, 2022-এর এপ্রিল মাস পর্যন্ত যারা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকে ওই সুবিধাতে নিয়ে আসা হয়েছিল। এখন যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে কর্মীদেরকে এই যে আপডেটটার জন্য যে টাকাটা মানে বেসিক্যালি দেওয়া হবে সেখানে কিন্তু গাইডলাইন্সে আপডেট হতে চলেছে এবং এটা কবে থেকে কার্যকর হতে পারে। তো এটা কিন্তু এই বছর কিন্তু না, তো নেক্সট যে ফাইন্যান্সিয়াল ইয়ার মানে বাজেট যে আসবে সেই বাজেটেই কিন্তু এটা অ্যালটমেন্ট হতে পারে। হ্যাঁ, এবার কি হতে পারে এই ক্ষেত্রে, মানে এই বছর কিন্তু এটা নিয়ে একটা কমিটি গঠন করা হতে পারে এবং সেই কমিটি গঠন করার পর সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে কীভাবে করে কোন প্রসিডিওরগুলো এবং ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে আমরা অবশ্যই জানতে পারি। ঠিক আছে, ঠিক যেমন পে কমিশনের ক্ষেত্রেও, 7th পে কমিশনের ক্ষেত্রেও কমিটি গঠন করা হয়ে গেছে এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছিলেন যে জানুয়ারি মাস থেকে, মানে নেক্সট ইয়ার জানুয়ারি মাস থেকে তারা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক তেমনই কিন্তু এরকম নতুন নতুন জিনিসগুলো কিন্তু আসতে চলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে, আশা কর্মীদের ক্ষেত্রে এই সুবিধাটা তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন। যারা রিটায়ারমেন্ট করবেন রিসেন্ট টাইমসে তাদের ক্ষেত্রে এই বেনিফিটটা তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন। এবং এখানে আরও কোশ্চেন থাকে যে এর আগে যারা রিটায়ারমেন্ট করেছেন 2020-তে, 21-এ বা 22-এ, 23-এ, তাদের কি তারা পাবেন কি না।
তো এটা নিয়েও কিন্তু আমি একটা লেটেস্ট আপডেট অবশ্যই আসলে পরে আমরা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত যে লাস্ট যে আপডেটটা ছিল সেটা ছিল 2022 সাল থেকে, 22 সাল পর্যন্ত, ঠিক আছে। তো যাই হোক, এই আপডেটগুলোই ছিল এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।